প্রথমেই একটা সূরা থেকে শুরু করতে পারে, সূরাতুল গাশিয়া। 30 নম্বর পারার সূরাতুল গাশিয়ার একটি আয়াতে কারিমা শুরু থেকেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতাকা হাদিসুল গাশিয়া। হে নবী, আপনার কাছে কি আচ্ছন্নকারী বিপদের খবর আপনার কাছে পৌঁছেছে কি? উজুহু ইয়াউমাইযিন খাশিআ, সেদিন কিছু মানুষের চেহারা হবে ভীত সন্ত্রস্ত হবে, ভয়ে তারা তরতর করে কাঁপবে। এই সংবাদ কি আপনার কাছে পৌঁছেছে? আমিলাতুন নাসিবা, কঠোর পরিশ্রমরত অবস্থায় তারা ক্লান্ত এবং পরিশ্রান্ত থাকবে, খুবই টেনশনের মধ্যে থাকবে, খুবই দৌড়ের উপর তারা থাকবে। দৌড়তে দৌড়তে টেনশনে দুশ্চিন্তায় তারা খুবই একেবারে ক্লান্ত হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। কেন দুর্বল হয়ে যাবে? কারণ তারা নিশ্চিত জানতে পেরেছে, তাসলা নারান হামিয়া, কিছুক্ষণের ভিতরে তাদেরকে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হবে। এটা কনফার্ম, নিশ্চিত হওয়ার কারণে তারা খুবই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে, এরা একেবারে হতাশ হয়ে যাবে। কিছুক্ষণের ভিতরে ফেরেশতা এসে তাদেরকে দাও দাও করে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হবে। তুসকা মিন আইনিন আনিয়া, সেখানে পড়ার পরে তাদেরকে ফুটন্ত ঝর্ণার পানি তাদেরকে পান করার জন্য দেয়া হবে। আইনিন আনিয়া, এটা এক প্রকার পানীয় তাদেরকে দেওয়া হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, তাদের জন্য দরি নামক খাবার ছাড়া আর কোনো খাবার থাকবে না। দরি কাকে বলা হয়? কাঁটাযুক্ত শুকনা ঘাস ছাড়া কাঁটাযুক্ত শুকনা খাবারকে দরি বলে। সেটা জাহান্নামীদেরকে খাবার হিসেবে দেওয়া হবে। ওটা খাবেও তারা, কিন্তু খাওয়ার পরে ফল হবে কি? আল্লাহ পাক বলছেন, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, তাদের পুষ্ট করবে না, তাদের খিদার জ্বালাও মরবে না, ক্ষুধাও মিটবে না, শুধু খাবে আর খাবে। এর কারণে তাদের ক্ষুধার যন্ত্রণা বিন্দু পরিমাণ কমবে না। এ হচ্ছে সূরাতুল গাশিয়ায় জাহান্নামীদের একটা সংক্ষিপ্ত বিবরণ পানির। এর পরবর্তী ইনশাআল্লাহ বলেন, উজুহু ইয়াউমাইযিন নাঈমা, সেদিন কিছু মানুষের চেহারা হবে আনন্দিত আলোকোজ্জ্বল, লিসাআইহা রাদিয়া, তারা দুনিয়ায় নিয়ে যাওয়া তাদের আমল নিয়ে খুবই সন্তুষ্ট থাকবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় আমল করা নিয়ে তারা সন্তুষ্ট থাকবে। ফি জান্নাতিন আলিয়া, তারা সুউচ্চ জান্নাতে প্রবেশ করবে। লা ইয়াসমাউ ফিহা লাগিয়া, জান্নাতে প্রবেশ করার পরে সেখানে কোনো বাজে কথা, কোনো অবান্তর, কোনো কষ্ট পায় এমন কথা তারা সেখানে শুনবে না। ফিহা আইনুন জারিয়া, সেখানে ঝর্ণাসমূহ প্রবাহমান থাকবে। ফিহা সুরুরুম মারফুআ, সেখানে উঁচু উঁচু আরামদায়ক আসনগুলো সাজানো থাকবে। ও আকওয়াবুম মাওদুআ, আর পান পাত্র সমূহ সবগুলো সাজানো থাকবে। ওয়া নামারিকু মাসফুফা, সারি সারি নরম বালিশ সমূহ জান্নাতি মানুষের জন্য সাজিয়ে রাখা হবে। সুবহানাল্লাহ। এটা তো একসাথে জাহান্নাম এবং জান্নাতের আলোচনা আল্লাহ করেছেন। তো আমরা সেজন্য আজকে জাহান্নামীদের কথা যেহেতু আলোচনা করছিলাম, জাহান্নামীদেরকে একেবারে কয় প্রকার খাদ্য দেয়া হবে। জাহান্নামীদেরকে আমি আপনাদেরকে 5 প্রকার খাদ্যের কথা এখন বলবো। এক প্রকার খাদ্য হচ্ছে জাকুম। জাকুম হচ্ছে নিম তিতা, জখর তিতা, একটি প্রচন্ড তিক্ত একটি খাবার
যেটা জিহ্বায় দেওয়ার পরে সারা শরীর তিক্ততা হয়ে যাবে এবং সেটা হবে কাঁটাযুক্ত। জাহান্নামীদেরই এক প্রকার খাদ্যের নাম হচ্ছে যাকুম। আল্লাহ পাক বলেছেন আযালিকা খায়রুন নুজুলান আম শাজারাতুজ যাকুম। সূরা দুখানে আল্লাহ পাক বলেছেন তাদেরকে খাবার হিসাবে যাকুম খাবারটা দেয়া হবে। এটা হবে অতি তিক্ত এবং কাঁটাযুক্ত। ওটা খাওয়ার পরে সারা শরীর তিক্ত হয়ে যাবে এবং কাঁটায় তাদের সেই গলাসমূহ ছিঁড়ে যাবে। আল্লাহ পাক আরো অন্য জায়গায় বলেছেন ইন্নাশ শাজারাতুজ যাকুম, ইন্নাশ শাজারাতাজ যাকুম, নিশ্চয় যাকুম এক প্রকার বৃক্ষ জাহান্নামে থাকবে, সে তাআমুল আসিম, পাপীদের খাবার হবে। তার সেটা পাপীদের কি হবে? খাবার হবে। দ্বিতীয় প্রকার আরেকটা জাহান্নামীদের খাবারের নাম হলো দরি। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। দরি বলা হয়, সেটাও কাঁটাযুক্ত একটি শুকনো পচা নোংরা দুর্গন্ধযুক্ত বিষাক্ত খাবার, যেটা খাবে কিন্তু লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। ক্ষুধার যন্ত্রণা মিটবে না, এই খাবার তাদের কোনো উপকার আসবে না, কোনো ধরনের টেস্ট, কোনো ধরনের ফায়দা তাদের হবে না। 3 নম্বর আরেকটা জাহান্নামীদের খাবারের নাম হলো জাগুসা। জাগুসা এটা হচ্ছে গলায় আঁকা বাঁকা, গলায় আটকে যাওয়া খাবার। আল্লাহ পাক বলেছেন সূরা মুজাম্মিলের 13 নম্বর আয়াতে ওয়া তুআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলীমা। তাদের জন্য থাকবে গাসসা যা গুসসাতিন জাতীয় এক প্রকার খাবার। এটা তারা খাবে আর তাদের গলায় আঁকা বাঁকা আটকে যাবে। গলার এই যে গলা যে আছে যে ছিদ্র, এটা ফেটে যাবে, রক্ত বের হয়ে যাবে। 4 নম্বর একটা শাস্তি একটা জাহান্নামীদের খাবার, সেটা হলো গাসসাক। এটা হলো দেহ গলিত রক্ত পুঁজ থেকে মানুষের যা বের হয়, পোষা এবং ঠান্ডা দুর্গন্ধযুক্ত একটা খাবার। এটা মানুষের জাহান্নামীদের দেহ গলিত একটা পুঁজ রক্ত থেকে তৈরি খাবার। আল্লাহ পাক বলেছেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। তাদের জন্য কোনো আরামদায়ক কোনো সুস্বাদু খাবার থাকবে না, শুধু থাকবে কি ইল্লা হামিমান ওয়া গাসসাকা। দেহ গলিত পুঁজ দুর্গন্ধযুক্ত একটি তরল খাবার তাদের জন্য থাকবে। সর্বশেষ 5 নম্বরে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে গিসলিন। জাহান্নামীদের 5ম নম্বর খাবারের নাম হলো গিসলিন, যেটা মানুষের ক্ষত স্থান থেকে নির্গত পুঁজ খাবার। আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা হাক্কার 36 নম্বর আয়াতে বলেন ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন। তাদের জন্য শুধু গিসলিন জাতীয় এক প্রকার খাবার থাকবে। এটা তো খাবারের কথা বললাম, এখন কুরআনুল কারীম থেকে 5 প্রকার তরল পদার্থ, এটা হচ্ছে পানীয় খাবার, তরল পদার্থ খাবার। তাদেরকে দেয়া হবে হামিমুন মা, উত্তপ্ত পানি, খুবই উত্তপ্ত পানি থাকবে, যেটা খুবই উত্তপ্ত, জাহান্নামের গরম পানি দিয়ে আগুন দিয়ে যেটা তৈরি হয়েছে। আল্লাহ পাক বলেছেন হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। উত্তপ্ত গরম পানির ভিতর তাদের ছেড়ে দেওয়া হবে, তারা সেখানে সেটা খাবে আর শুধু তাদের আরো শাস্তির তীব্রতা বাড়বে। 2 নম্বরে হচ্ছে গাসসাকুন মা। এটাও দুর্গন্ধযুক্ত একটা পচা চরম ঠান্ডা এবং নোংরা খাবার। এটা হচ্ছে আল্লাহ পাক বলছেন গাসসাকুন মা হাদা ফালইয়াযুকুহু হামিমু ওয়া গাসসাক। তাদেরকে দুর্গন্ধযুক্ত এক প্রকার পানীয় তাদের খাওয়ানো হবে। আরেকটা হচ্ছে গিসলিনুন মাউন সাদীদ, ক্ষতস্থান থেকে মানুষের দেহ রক্ত মাংস গলিত একটি খাবার,
উত্তপ্ত তাদেরকে দেয়া হবে নির্গত পুঁজ। মানুষের জাহান্নামীদের থেকে শাস্তির পরে যেই নির্গত রক্ত পুঁজ বের হয় সেটা উত্তপ্ত আগুনে জ্বলে পড়ে সেটা এরকম গরম। এটা এক প্রকার যখন তারা খেতে চাইবে, ক্ষুধার যন্ত্রণায় চিৎকার মারবে, ফেরেশতা তাদের হাতে এই গ্লাসটা তুলে ধরবে, এটা খাওয়ার পরে আরো শাস্তি হবে। আরেকটা হচ্ছে আল মাউল মুহলি, এটা হচ্ছে তৈলাক্ত এক প্রকার খাবার। আরেকটা হচ্ছে তিনাতুল খাবাল, এই হচ্ছে শরীর থেকে আরেকটি নির্গত খাবার, এটা ঘাম। জাহান্নামীদের থেকে ঘাম এগুলো কালেকশন করা হবে, ঘামগুলো এক জায়গায় কালেকশন করে ঘাম আইটেম থেকে তাদেরকে পানি হিসেবে দেওয়া হবে। প্রত্যেকটা খাদ্য এবং পানীয় হবে নতুন শাস্তির আরেকটা মাত্রা। এভাবে থাকতে হবে অনন্তকাল, অনন্তকাল থাকতে হবে। তারা বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আফসোস করে বলবে আল্লাহ যদি আমাদের নেতাগুলো ভালো হতো, আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা, আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম। এরপরে কোরআনুল কারীমের সূরা আহজাবের ৬৭ নম্বরে আছে আল্লাহ পাক বলেন তারা কাকে কাকে দোষ দিবে, কাকে লানত দিবে, কাকে গজব দিবে, কাকে অভিশাপ দিবে, কার উপর অভিযোগ পেশ করবে। আল্লাহ পাক বলেছেন ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতনা ওয়া কুবরানা ফাআদাল্লুনাস সাবিলা। এ আল্লাহ, হে আমাদের রব, যদি আমরা ইন্না আতা'না সাদাতনা, আমরা যদি আমাদের যে নেতাগুলো সেই নেতাগুলোকে আমরা আনুগত্য করেছি, ওয়া কুবরানা, এবং আমাদের মুরব্বী, আমাদের গার্ডিয়ান, আমাদের মা বাবার আমরা আনুগত্য করেছি, আমরা তো বুঝি নাই, আমাদেরকে সেভাবে তারা যেভাবে শিক্ষা দিয়েছে সেভাবে আমরা কি করেছি, জীবন থেকে তৈরি করেছি। ফাআদাল্লুনাস সাবিলা, আমরা কিছু নেতা পেয়েছি এমন যারা আমাদেরকে গোমরাহ করেছে, আমরা কিছু মা বাবা পেয়েছি এমন যারা আমাদেরকে গোমরাহ করেছে। কুবরানা, আমাদের মা বাবা, আমাদের গার্ডিয়ান, যাদের ছত্রছায়া আমরা ছিলাম, তারা আমাদেরকে যেভাবে মানুষ করেছে আমরা সেভাবে মানুষ হয়েছি। তারা ছোট্টবেলায় কোরআন থেকে সহি শুদ্ধ করার জন্য যত টাকা, যত পদ্ধতি, যত মেহনত করা প্রয়োজন সেটা যথাযথ তারা করে নাই, কিন্তু ইংরেজি, অঙ্ক, গানের ক্লাস, নাচের ক্লাস বা অন্যান্য সংস্কৃতির এগুলোকে তারা খুব মজবুতভাবে শিক্ষা করার জন্য ওখানে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে। কিন্তু দিন শেখার জন্য, কোরআন শেখার জন্য, আল্লাহ চিনার জন্য, ধর্মর অনুশাসন মেনে চলার জন্য যে ধর্মীয় শিক্ষা পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন ছিল, আমাদের মা বাবা নিজেও ছিল মূর্খ, অশিক্ষিত, দিন সম্পর্কে উদাসীন, তারা আমাদেরকে দিনের শিক্ষা থেকে বঞ্চিত করেছে। আর আমরা যৌবন বয়সে একটু যখন বড় হয়েছি, আমাদের সমাজের যে নেতাগুলো ছিল এগুলা ছিল মদখোর, গাঁজাটি, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুনিয়াদার ছিল। ওরাও এই সমাজে কিভাবে ছোট্ট ছেলেগুলো কিভাবে দ্বীনের লাইনে মানুষ হবে, ধর্মীয় লাইনে মানুষ হবে, জায়গায় জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে এগুলোকে দক্ষ অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত করে কোরআন বোঝার জন্য যতটুকু মেহনত প্রয়োজন এই জাতির নেতারা এটা নেয়নি। এজন্য তারা বলছে আমরা যদি এই সমস্ত নেতা যেগুলো আমরা পেয়েছিলাম এগুলো আমাদেরকে গোমরাহ করেছে। আল্লাহ পাক বলবেন জাহান্নামীরা, এর ওর দোষ দিয়ে লাভ নাই, তোমরা কি বলতে চাও? তখন জাহান্নামীরা বলবে রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব, আল্লাহ আমাদের দাবি হলো যাদের অবহেলার কারণে, ভুল সিদ্ধান্তের কারণে আমরা জাহান্নামী হলাম, আমাদেরকে যে শাস্তি দিচ্ছ তাদেরকে ডবল শাস্তি দেওয়া লাগবে বলে নাউজুবিল্লাহ। সুতরাং যে সমস্ত মা বাবারা, যে সমস্ত সমাজের নেতারা, জাতীয় সামাজিক যে সমস্ত নেতা নেত্রীরা যাদের ভুল সিদ্ধান্তের কারণে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো ভুল পথে চলে গেল,
তাদের দাবি গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন গার্ডিয়ানদেরকে, অভিভাবকদেরকে, নেতাদেরকে জাহান্নামের ডবল শাস্তি দিবেন। বলেন নাউজুবিল্লাহ। মা বাবার কথা আবার নির্দিষ্টভাবে সন্তানরা বলবে, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে বলবে, সেই সমস্ত মানুষ এবং জিনদেরকে আমাদেরকে দেখিয়ে দাও, আদাল্লানা, যারা আমাদেরকে গোমরা করেছে, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, যারা আমাদেরকে যখন আমাদের যে দ্বীনি শিক্ষা দেওয়ার প্রয়োজন ছিল তা দিতে ব্যর্থ হয়েছে, ওই সমস্ত আমাদের গার্ডিয়ান, আমাদের মা বাবা, আমাদের দাদা দাদি, আমাদের নেতা, আমাদের মুরব্বী মাথার উপর যারা ছিল গার্ডিয়ান, তাদেরকে দেখিয়ে দাও। দেখিয়ে দাও। কি করবে তোমরা? তখন তারা বলবে, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। একটু মনের জ্বালা মিটাবো, তাদেরকে আমাদের পায়ের সামনে এনে দাও। নাজআলহুমা তাহতা আকদামিনা, আকদামুন কদম থেকে, কদম মানে পা, আমরা একটু লাথি দিয়া ফুটবলের মতো করে আমরা নিজেরা যেন তাদেরকে জাহান্নামে একটু নিজেরা ফেলতে পারি, একটু লাথি দিতে পারি, একটু লাথির কাঁঠাল বানাতে পারি, হাসরের ময়দানে একটু বেইজ্জত করতে পারি, আমাদের সামনে এনে দাও। আমরা তাদেরকে লাথি মারতে চাই, তাদেরকে নিজেরা একটু শাস্তি দিতে চাই, মনের জ্বালা মিটাতে চাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। সন্তান হওয়া এটা ডবল